কি বলবেন? বিজেপির যা যা অভ্যাস সেগুলো আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। বিজেপি এই রাজ্যে অবাঞ্ছিত, মানুষ ভালো মনে করে হচ্ছে তারা আমাদের রাজ্য বিরোধী, বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। তার জন্য মৃত্যুর মিছিল শুরু হয়েছে। তাই ওরা এখন সেটাকে আমাদের ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিজেপির জন্যই এই মৃত্যু ঘটছে। আজকে শুভেন্দু অধিকারী পরিবর্তন যাত্রা করছে। আরে সে কে শুভেন্দু অধিকারী? তার কথার উত্তর দেবো আমি। শুভেন্দু অধিকারী কে? একের পর এক মৃত্যু হচ্ছে বাংলার বুকে এবং বিজেপি বারবারই বলছে যে আপনারা মৃত্যু নিয়ে রাজনীতি। না, এটা মৃত্যু নিয়ে রাজনীতি নয়। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিজেপি সৃষ্টি করেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়াচ্ছেন। কারণ অনেকের নাম থাকা সত্ত্বেও তাদের মধ্যে এমন প্যানিক ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা ভাবছে হয়তো তাদেরকে আবার ডিপোর্ট করা হবে বা তাদেরকে কোনো ওই ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। সেই ভয়ে তারা আত্মহত্যা করছে। এতে বিজেপি আতঙ্কিত, আমরা আতঙ্কিত নই, আমরা তাদের পাশে আছি। একেবারে আমরা দেখলাম যে আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পদযাত্রা করবেন তার পাল্টা কিন্তু শুভেন্দু অধিকারীও পরিবর্তন যাত্রা করছে। শুভেন্দু অধিকারী এই যাত্রার পাল্টা আজকে পরিবর্তন যাত্রা করছে। বিজেপির কাছে পরিবর্তন মানে কি মানুষের মৃত্যু? দেখুন, এইসব ব্যাপারে আমি কোনো উত্তর দিতে পারবো না। পরিবর্তন 2011 সালে মানুষ চেয়েছিল, মানুষ পেয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে। পরিবর্তন মানে লাশের রাজনীতি। পরিবর্তন মানে লাশের রাজনীতি। লাশের রাজনীতি? আমি তো এখনো অব্দি সেভাবে লাশ দেখিনি, আমি বলতে পারবো না। শুরু